স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? আচ্ছা, তাহলে ফাইনালি কি বের করতে হবে? শেষ লাইনে বলা আছে। এখন প্রথম লাইনে এই যে তুলনা করা হয়েছে, স্বর্ণটা হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী, পানির তুলনায়। এখন পানির হিসাবটা যদি আপনি জানেন, তাহলে সেটার সাথে 19.3 গুণ করলে পরে আপনি স্বর্ণের পরিমাণটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই কাজটা আমরা পরে করব। তার আগে আপনার স্বর্ণের বারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করে নিতে পারবো? স্বর্ণের আয়তন। রাইট, তিনটা জিনিস দেওয়া থাকলে অবশ্যই আয়তন বের করতে হবে বা আয়তন বের হয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই স্বর্ণের আয়তন বের করে দেওয়া। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যেহেতু দেওয়া আছে, আসেন তাহলে আমরা উপাত্তগুলোকে লিখে তারপর হচ্ছে আয়তন বের করে ফেলি। আয়তন কেন বের করবো? তিনটা জিনিস দেওয়া থাকলে সবসময় আয়তন বের হয়। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিসের গুণফল মানে হচ্ছে আয়তন। আর দুইটা জিনিসকে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাদের উপাত্ত অনুযায়ী আমরা কাজ করব। তাহলে আসেন, আমাদের হচ্ছে যে আপনার 11 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রথমে আমরা যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। যে দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য, স্বর্ণের বারের দৈর্ঘ্য আমার সাথে সাথে তুলে ফেলেন। তাহলে স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে 7.8 সেমি। তারপরে ও স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আমাদের হচ্ছে কত? 6.4 সেমি। এবং এই স্বর্ণের বারটির আবার উচ্চতা দেওয়া আছে আমাদেরকে কত? 2.5 সেন্টিমিটার। তাহলে এই তিনটা উপাত্ত থেকে আমরা আয়তন বের করতে পারবো। সুতরাং স্বর্ণের বারের আয়তন, দুইটা জিনিস দেওয়া থাকলে যেমন আমরা ক্ষেত্রফল বের করি, তদ্রুপ তিনটা জিনিস দেওয়া থাকলে হচ্ছে আমরা আয়তন বের করব। তাহলে এই যে 2.5 গুণন 6.4 গুণন 7.8, ঠিক আছে? সবগুলো গুণ করলে পরে আমরা পাবো হচ্ছে ঘন, ঘন পাবো। এরপরে একক হিসেবে যা থাকবে আমরা সেটা লিখে দেব। একক হিসেবে আমাদের দেওয়া আছে সেমি, সেমি। তাহলে আসেন এবার 3.5, 6.4 এবং 7.8কে আমরা গুণ করতে চাই। আমাদের গুণফল কত আসবে? 2.5 গুণন 6.4 গুণ হচ্ছে 7.8। তাহলে আমাদের গুণফল আসছে হচ্ছে 124.8। রাইট, 124.8 ঘন সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা। এখন এখানে একটা ব্যাপার আছে, এই স্বর্ণের বারের যে আয়তনটা, এইটাকে আমরা পানির আয়তনের সাথে তুলনা করব। কেন তুলনা করব? কারণ স্বর্ণটা হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আমরা স্বর্ণের আয়তনটাকে পানির আয়তনে নিয়ে যাব, স্বর্ণের আয়তনটাকে পানির আয়তনে নিয়ে যাব। আমাদের সূত্র যারা আছে, আপনার বইয়ের মধ্যে একটা সূত্র আছে, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে এখন এই 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে সেটা আমরা গুণ করে বের করবো। একই সাথে গুণ করলে তো এটাই হবে। এখন যেটা লিখবো এটা হচ্ছে সূত্র। তাহলে লেখেন, আমরা জানি, এটা কিন্তু সম্পূর্ণ সূত্র। আমরা জানি এটা কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়। আয়তনকে কেন পানিকে ধরে নেব? মানে স্বর্ণের আয়তনকে কেন পানি ধরবো? ওখানে পানির তুলনা করছি এজন্য। হ্যাঁ, প্রথমেই বলা আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, বিশুদ্ধ পানির ওজন সমান 1 গ্রাম। এটা সূত্র আমাদের। এখন আপনি যত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন দিবেন, একের সাথে সেটা গুণ করলে ওইটাই আসবে। তো আমরা এখানে স্বর্ণের বারের আয়তন পেয়েছি 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে এই যে এই সূত্রের নিচে যদি আমরা 124.8 ঘন সেন্টিমিটার দিয়ে দেই, এটা কিন্তু পানির ওজন বের হবে।
ঠিক আছে? পানির ওজন বের করব, কারণ স্বর্ণের ওজনটা পানির তুলনায় 19.3 গুণ ভারী। কারণ এই 124.8 এই ঘন সেন্টিমিটার শুধু পানির ওজন হয়ে যাবে, একের সাথে আমরা এটা গুণ করব 124.8, তাহলে আমরা 124.8 গ্রাম পাবো। এখন বলেন তো 124.8 গ্রাম এটা আমার কার হিসাব? এটা আমার কার হিসাবটা বের হয়েছে? পানির ওজনটা বের হয়েছে, তাই না? পানির ওজনটাকে আমরা পেয়েছি। এখন এই পানির ওজনটা সাথে যদি আমরা 19.3 কে গুণ করে দেই, তাহলে আমরা স্বর্ণের ওজন পেয়ে যাব। স্বর্ণের ওজন পাইতে হলে পানির ওজনের সাথে 19.3 গুণ করতে হবে। এবার তাদের কথাটাকে ব্যবহার করি, তারা যে শর্ত দিয়েছে, যেহেতু স্বর্ণ কমা পানির তাহলে তো আমার এই টাইপের ম্যাথ আসলে মানে স্বর্ণের যে বা যে কোনো কিছু আয়তন আসলে ওটাকে এভাবে পানির হিসেবে নিয়ে নিতে হ্যাঁ হবে। 100% এরকম অঙ্ক আছে, বায়ুর সাথে একটা তুলনা করা হয়েছে। হ্যাঁ, আপনার সৃজনশীল 22 নম্বরে আছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তখন আপনি বায়ুর আয়তন যেটা পাবেন সেটা এভাবে করে কনভার্ট করে পানির ওজনে নিয়ে আসবেন। ঠিক আছে? পানির ওজনে নিয়ে এসে তারপরে যত গুণ বলছে তত গুণ করে দিতে হবে। যত ঘন সেন্টিমিটার পাবেন সেটা পানির ওজনে নিয়ে আসবেন, যেহেতু পানির সাথে তুলনা করা হয়েছে। তো তদ্রুপ আমরা এখানে স্বর্ণের আয়তনটাকে এখন পানির ওজনে নিয়ে আসছি। আমরা মূলত 124.8 ঘন সেন্টিমিটারটা স্বর্ণের আয়তন পেয়েছিলাম। এখন এই জায়গার 124.8 গ্রাম এটা কিন্তু আর স্বর্ণের আয়তন নাই। এই 124.8 গ্রামটা হয়ে গেছে পানির ওজন। ঠিক আছে? এখন এই পানির ওজনের সাথে 19.3 গুণ করলে আপনি স্বর্ণের ওজনটা পাবেন, যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে কি প্রথম লাইনে বলতে মানে স্বর্ণ পানির তুলনায় বলতে বোঝানো হয়েছে যে স্বর্ণের ওজনটা পানির ওজনের তুলনায় এত গুণ ভারী? হ্যাঁ, রাইট। পানির সাথে তুলনা করা হয়েছে, পানির ওজনের সাথে। পানির ওজন যা পাবেন সেটার সাথে 19.3 গুণ করলেই আপনি স্বর্ণের ওজনটাকে পাবেন। স্বর্ণের ওজন পাওয়ার জন্য আপনাকে যেতে হবে পানির কাছে। ঠিক আছে? যেটা হচ্ছে 19.3 গুণ। পানির ওজন যেটা সেটার সাথে 19.3 গুণ করলে আমরা স্বর্ণের ওজনটাকে পাবো। এই জন্য এই কথাটা লেখা হয়েছে, যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে এখন পানি কত পেয়েছি? 124.8। ফার্স্ট এখন আমরা গুণ করে দিই, সুতরাং স্বর্ণের ওজন বের করতে গেলে আপনাকে পানির ওজন জানতে হবে। তাহলে স্বর্ণের ওজনটা কত হবে? 19.3 গুণন 124.8। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ওজনের একক এখানে গ্রাম দেব, যেহেতু এখানে গ্রাম আসছে, হিসাবটা কিন্তু গ্রামে আসছে। গুণ করেন, হবে গুণ করে কত আসবে? 19.3 গুণ, এখানে তো 24 লিখি নাই, এখানে 124.8 2408.65। হ্যাঁ, 2408.64 গ্রাম। তাহলে 2408.64 গ্রাম এটা হচ্ছে আপনার স্বর্ণের বারের ওজন। বাস, এটাই আমাদের উত্তর। খুবই চমৎকার একটা প্রশ্ন, বুঝতে না পারলে কিন্তু হচ্ছে প্যাচ লেগে যাবে।